আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার ভাই, আপনাদের ভাই, সকলের ভাই, যে বাংলাদেশে কালকে যে জানাজা হয়েছে, ঠিক আছে, উসমান হাদি ভাই, ঠিক আছে, যে মারা গেছে। তো ভিডিওতে যে দেখলাম আপনার, যে ওর সাথে আরেকজন লোক ছিল, কি মিশুক গাড়ি করে যাচ্ছে, আর দুজন হেলমেট পরা মোটর সাইকেলে ছিল, শ্যুট করছে, যেটা আমরা টেলিভিশন ভিডিওতে দেখলাম আর কি। আসলে এর রহস্যটা কি আপনারা বলেন তো, এর রহস্যটা কি? তো মোটর সাইকেলের প্লেট নাম্বার দেখে আবার তো গোয়েন্দা তারা তথ্য বের করতেছে, যখন মোটর সাইকেল নাকি ভাড়া করছে, ঠিক আছে, মোটর সাইকেল ভাড়া করছে। এখানে এই জিনিসটা একটু আপনারা মাথার মধ্যে নেন তো, যখন গ্রামে, হ্যাঁ, অথবা শহরে কোনো গ্রামে মোটর সাইকেল ভাড়া দেয় অথবা সাইকেল ভাড়া দেয়, হ্যাঁ, তখন কিন্তু যদি আপনার ভিন দেশের মানুষ আছে যে সাইকেল ভাড়া নেওয়ার জন্য, মোটর সাইকেল ভাড়া নেওয়ার জন্য, তাহলে মালিককে কি বলবে যে আপনার ভোটার আইডি কার্ড দেন, ঠিক আছে, যে আপনার পরিচয় দেন, খাতার মধ্যে লিখে দেন, তাহলে কিন্তু মোটর সাইকেল অথবা সাইকেল আপনি ভাড়া দিবেন, ঠিক আছে। আপনার কিন্তু এই পয়েন্টটা একটু বুঝেন। তো যাই হোক, আমরা তো দেখতেছি, তো আবার দেখলাম যে আসামি নাকি বর্ডার ক্রস করে মানে পলায়ে গেছে। তাহলে এখানে দেখে নেবা, যখন শ্যুট করছে, শ্যুট করার পরে তো অবশ্যই আমি আরেকটা কথা বলি যে বাংলাদেশে ধরুন ঢাকাতে মনে হয় কয়েক হাজার সিসি ক্যামেরা হবে না? সিসি ক্যামেরা তো অভাব নাই, তারপরেও আসামি কিভাবে পলায়া যায়? আসলে এখানে কি কোনো বড় ধরনের চাল খেলতেছে কেউ, রাজনীতির চাল নাকি অন্য কিছু? যাই হোক, আমাদের কথা একটাই, আমরা যারা ওসমান হাদি বাইকে শ্যুট করছে, গুলি করেছে, আমরা তাদের শক্ত বিচার চাই, কঠিন বিচার চাই, তাদের আমরা মানে এরকম বিচার চাই যেন আর এরকমভাবে মানে প্রকাশ্যে গুলি করা না হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।